যদি আমি বলি এমন এক ব্যাটারি তৈরি হয়েছে যা ৫০ বছরেও একবার চার্জ দিতে হয় না, তুমি কি বিশ্বাস করবে? হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বরং বাস্তব। এই ব্যাটারি তৈরি করেছে একটি চীনা কোম্পানি, বেটাভোল্ট। এমন এক প্রযুক্তি যা হয়তো একদিন পুরো পৃথিবীর এনার্জি ব্যবস্থাকে পাল্টে দেবে। তাহলে চলুন জেনে নেই বেটাভোল্ট নিউক্লিয়ার ব্যাটারি আসলে কি, কিভাবে কাজ করে, আর কেন একে বলা হচ্ছে ফিউচার অফ আনলিমিটেড পাওয়ার। ২০২৪ সালের শুরুতে চীনা কোম্পানি বেটাভোল্ট টেকনোলজি ঘোষণা দেয় তারা সফলভাবে এমন এক নিউক্লিয়ার মাইক্রো ব্যাটারি তৈরি করেছে যেটি ৫০ বছর পর্যন্ত অবিরাম বিদ্যুৎ দিতে সক্ষম। এই ব্যাটারির নাম VB100। মাত্র একটি কয়েনের আকারের ব্যাটারি, তবুও এর শক্তি অবিশ্বাস্য। কোম্পানি দাবি করছে এটি এমনকি AI সেন্সর, মেডিকেল ডিভাইস, এমনকি ভবিষ্যতের স্পেস স্যাটেলাইট পর্যন্ত চালাতে পারবে। এই ব্যাটারির পেছনে কাজ করছে এক আশ্চর্য প্রযুক্তি, নিউক্লিয়ার ডিকে বা রেডিও অ্যাক্টিভ ডিকে। এতে ব্যবহৃত হয়েছে নিকেল 63 নামের এক রেডিও আইসোটোপ। এই নিকেল 63 ধীরে ধীরে ভেঙে বিটা পার্টিকেলস অর্থাৎ ইলেকট্রন উৎপন্ন করে। এই ইলেকট্রনগুলো ডায়মন্ড সেমিকন্ডাক্টরের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয়। একে বলে বেটা ভোল্টেইক এফেক্ট। ঠিক যেমন আমরা সোলার সেলে সূর্যের আলো ব্যবহার করি, তেমনি এখানে ব্যবহৃত হচ্ছে পারমাণবিক কণিকা। বেটাভোল্ট BV100 ব্যাটারির গঠন ৩টি স্তরে বিভক্ত। ১. নিকেল ৬৩ স্তর, যেখান থেকে রেডিয়েশন বের হয়। ২. ডায়মন্ড সেমিকন্ডাক্টর লেয়ার, যেখানে ইলেকট্রনগুলো সংগ্রহ হয়। ৩. প্রোটেকটিভ শিল্ড, যা রেডিয়েশনকে বাইরে আসতে দেয় না। এর আকার মাত্র ১৫x১৫x৫ মিলিমিটার। এতে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন হয় ৩ ভোল্ট ভোল্টেজে। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, এই ব্যাটারির তাপমাত্রা স্থিতিশীল, ওভারহিট হয় না। এমনকি এক্সট্রিম -60°C থেকে +120°C পর্যন্ত কাজ করতে পারে। এখন অনেকের প্রশ্ন, এটা তো নিউক্লিয়ার, তাহলে কি এটা বিপজ্জনক? উত্তর হলো না, কারণ এখানে ব্যবহৃত নিকেল ৬৩ হলো এক ধরনের লো এনার্জি বেটা এমিটার, যেটা মানবদেহের বাইরে বের হয় না। এর রেডিয়েশন ডায়মন্ড লেয়ারের ভেতরেই আটকে থাকে, তাই এটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব। এমনকি ব্যবহারের পরও এটি সহজেই রিসাইকেল করা যায়। বেটাভোল্ট ব্যাটারির সম্ভাব্য ব্যবহার বিশাল। AI সেন্সর ও মাইক্রোচিপ, পেসমেকার ও বায়োমেডিক্যাল ডিভাইস, ড্রোন ও মাইক্রো রোবট, স্পেস স্যাটেলাইট ও গভীর সমুদ্র ডিটেকশন সিস্টেম। অর্থাৎ যেখানে চার্জ দেওয়া বা ব্যাটারি পরিবর্তন করা কঠিন, সেখানে বেটাভোল্ট হতে পারে চূড়ান্ত সমাধান। ঘোষণার পরপরই বেটাভোল্টের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কেউ বলছে এটি এনার্জি রেভলিউশন, আবার কেউ বলছে এটি এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এখনও এটি প্রোটোটাইপ পর্যায়ে আছে। এবং ২০২৫ সালের মধ্যে বেটাভোল্ট তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে। যদি তা সফল হয়, তাহলে মোবাইল ফোনও একদিন চার্জ ছাড়া ৫০ বছর চলতে পারবে। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে। পাওয়ার আউটপুট এখনও কম, বড় ডিভাইস চালানোর জন্য যথেষ্ট নয়। উৎপাদন খরচ বেশি, নিউক্লিয়ার উপকরণের জন্য আন্তর্জাতিক অনুমোদন দরকার। তাই এখনই এটা তোমার ফোনে ব্যবহার করা সম্ভব না, কিন্তু ভবিষ্যতের দিক থেকে এটা এক গেম চেঞ্জিং প্রযুক্তি। বিজ্ঞানীরা বলছেন আগামী ১০ বছরে বেটাভোল্টের মতো মাইক্রো নিউক্লিয়ার ব্যাটারি আরও শক্তিশালী হবে। কল্পনা করো একটি ছোট চিপ যেটা তোমার স্মার্ট ঘড়ি বা ফোনে লাগানো আছে এবং তা সারা জীবন চলবে। এমনকি মহাকাশ মিশন, আর্কটিক রিসার্চ, সামরিক সরঞ্জাম, সব জায়গায় নতুন দিগন্ত খুলে দিতে পারে এই প্রযুক্তি। হয়তো একদিন সত্যিই আমরা এমন এক যুগে প্রবেশ করব যেখানে চার্জ দেওয়া শব্দটাই অচর হয়ে যাবে। বেটাভোল্ট ব্যাটারি সেই ভবিষ্যতের প্রথম দরজা খুলে দিয়েছে। তাই প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি কি মানবজাতির জন্য আশীর্বাদ হবে, নাকি কোনো নতুন বিপদের সূচনা করবে? কমেন্টে বক্সে জানাও তোমার মতামত। এই ছিল টপ আপডেটের আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বৈজ্ঞানিক রহস্য নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।